এখন তাহলে আমরা প্রথমে হচ্ছে ধরে নিব যে এই যে এ এক্স এটা হচ্ছে ইকুয়াল টু আমরা ধরেন সাইন থিটা ধরে নিব, ঠিক আছে? এটা ইকুয়াল টু আমরা সাইন থিটা ধরে নিব। তো ধরাধরির কাজ শুরু। এ এক্স হচ্ছে সাইন থিটা। তাহলে ভাই একটা জিনিস দেখেন, আপনি যদি এ এক্স এখানে বসান, হ্যাঁ এখানে বসান, তাহলে কি হবে দেখেন, সাইন ইনভার্স টু, এই এ এক্স এর জায়গায় কত বসাবেন? সাইন এক্স, সাইন থিটা, তাই না? এক্স এর জায়গায় কত বসাবেন? সাইন থিটা বসাবেন। আচ্ছা, রুট ওভার দেখেন ওয়ান মাইনাস এখানে কি আছে? এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে লেখা যায় না এ এক্স হোল স্কোয়ার লেখা যায়? তাহলে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে সাইন থিটা, তাহলে লেখেন সাইন থিটা, তার উপর একটা হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার। এখন আপনারা জানেন যে সাইন থিটা হোল স্কোয়ার যে কথা, সাইন স্কোয়ার থিটা একই কথা, তাই না? তো লেখেন এখানে, তাহলে এটা এটা হয়ে যাবে হচ্ছে সাইন ইনভার্স টু ইন্টু সাইন থিটা ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স টু ইন্টু সাইন থিটা ইন্টু, দেখেন আপনি এটা যদি একটু ব্যাখ্যা করি আমি, যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কি, এটা আমরা সবাই জানি, ছোটবেলায় পড়ছি, ক্লাস 9-10 পড়ছি প্রথম। ইকুয়াল হচ্ছে কজ স্কোয়ার থিটা, তার উপর একটা রুট আছে, এটার উপরে রুট আছে, দেখেন তাহলে স্কোয়ার স্কোয়ার রুট কাটা, তাহলে শুধু থাকে কস থিটা। এগুলো আমরা বুঝি, তাহলে এখানে থাকে শুধুমাত্র কস থিটা। ওকে, এখন আমি এটা একটু মুছে ফেলি, একটু কাইন্ডলি ওয়েট করেন, মুছতে যতক্ষণ লাগে আর কি। আচ্ছা, তাহলে দেখেন এখানে আপনার সাইন ইনভার্স, এখানে যদি একটু খেয়াল করেন এখানে আছে কি, এখানে আছে কি দেখেন, এখানে আপনার টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটার ফর্মুলা নিশ্চয়ই আপনার জানা আছে, ত্রিকোণমিতিতে পড়েছেন, সাইন টু থিটা। আমি একটু লিখে দিব, সাইন সাইন অফ টু এ ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু সাইন অফ এ ইন্টু কজ অফ এ। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো ভাই আপনার এখানে এখানে সাইন ইনভার্স আর সাইন একটা থেকে অপোজ করবে, ক্যান্সেল করে দিবে, সাইন ইনভার্স আর সাইন একটা একটাকে অপোজ করে দেয়, একটা অপোজ করে দেয়, দেখেন একটাকে অপোজ করে দিচ্ছে। সো আমরা এখানে শুধুমাত্র পাবো হচ্ছে টু থিটা। ভাই অরিজিনালি কি থিটা বলতে কিছু ছিল বলেন? আপনি আপনি থিটা বলতে কিছু ছিল অরিজিনালি? আপনার এ এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, এ এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। আপনার অরিজিনাল ইকুয়েশনে কোনো থিটা বলে কিছু ছিল না, আপনি তো ধরে নিছেন। দেখেন তো থিটার মান কত আসে, আপনি লিখতে পারেন না সাইন ইনভার্স এ এক্স, লিখতে পারেন না? সাইনকে পাশে গেলে হয় সাইন ইনভার্স, সো থিটার জায়গায় আপনি লেখেন সাইন ইনভার্স এ এক্স, ঠিক আছে? থিটা হচ্ছে সাইন ইনভার্স এ এক্স। আশা করি এইটুকু জায়গা আপনি বুঝতে পারছেন যে থিটা কেন আমরা সাইন ইনভার্স এ এক্স লিখতে পারলাম। নেক্সট আমাদের এখন হচ্ছে ডিফারেন্সিয়েশনের পালা। আপনারা জানেন যে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি? সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে এই যে, আমরা এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব। আমাদের আমরা তার আগে আমরা একটা কথা লিখবো যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই কি পাই আমরা? আমরা y কে একবার ডিফারেন্সিয়েশন করলে সেটা হয় ddx অফ y, বা অনেকে বলে dy বাই dx, যেটাই বলেন আপনি, সমস্যা নাই। 2 এর 2 আপনি রাখেন, এটা কনস্ট্যান্ট, আপনি এটা ডিফারেন্সিয়েশন করেন, এটা ডিফারেন্সিয়েশন ফর্মুলা হচ্ছে এটা। সেটা হবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস, দেখেন আপনার আছে x, তাই x থাকলে x স্কয়ার, তাহলে x থাকলে কি হবে? x থাকলে হবে ax হোল স্কয়ার। বোঝা গেল? এখানেই শেষ না, এখানেই শেষ না, আপনাকে আরো ডিফারেন্সিয়েশন করতে হবে ax এর, ax এর ডিফারেন্সিয়েশন করতে হবে। কেন? চেইন রুল বলে যে আপনি সাইন ইনভার্স ax এর ডিফারেন্সিয়েশন করবেন, ভালো কথা, আপনাকে ax এরও ডিফারেন্সিয়েশন করতে হবে, ওইটাকে ডিফারেন্সিয়েশন বাদ দেওয়া যাবে না, ax এর ডিফারেন্সিয়েশনও আপনাকে করতে হবে। কি রুল মতে? আপনার চেইন রুল মতে ax এরও ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে ওকে ওকে, এখন আমরা দেখেন আপনার এটা কি একটু আলাদা করে দেখাবো নাকি একসাথে দেখাই না? দেখেন এ হচ্ছে কনস্ট্যান্ট বাইরে, তাহলে 2 এর সাথে আসবে 2a, নিচে আছে রুট ওভার 1 মাইনাস এটা কি ax হোল স্কয়ার, তাহলে লেখা যায় a স্কয়ার x স্কয়ার। দেখেন ভাই এখানে আপনার x এর রেসপেক্টে x হচ্ছে 1 হয়ে যায়, আমি আগে অনেকগুলো ভিডিওতে অনেকবার এক্সপ্লেন করছি, x এর রেসপেক্টে x হচ্ছে 1 হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, সেটা বাইরে চলে আসছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের উত্তর। সো আশা করি আমরা বুঝতে পারছি, তাই না? যদি স্টিল না বুঝে থাকি তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে কোন পার্টটা বুঝেন নাই, বা আদতে যদি কিছুই না বুঝে থাকেন সেটা আমাকে জানাবেন, তাহলে হয়তো আমি নেক্সট একটা ভিডিও করে সেটা হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে ওকে ওকে, এখন আমরা নেক্সট পার্টে যাই, আমাদের পরবর্তী কোশ্চেন, আমরা সেখানে চলে যাই।
আমাদের এই কোশ্চেনটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে